ত্রিধারা সম্মেলনীতে মাকে কিন্তু এইখানেই বানানো হয়। বিশেষ করে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রত্যেক বছরই চমক দেয়। প্যান্ডেলের ভিতরে কাজ চলছে জোর কদমে, বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। 2 নম্বর প্যান্ডেল আমরা দেখতে চলে আসলাম ত্রিধারা সম্মেলনী। এই দেখো এই পাশে সব ডিজাইনগুলো করে করে রাখা রয়েছে। ত্রিধারা থেকে বেরিয়ে চলে আসলাম, এবার আমি যাচ্ছি বালিগঞ্জ কালচার। কি বানাচ্ছে জানে ভিতরে লুকিয়ে লুকিয়ে। এবার আমি দেখতে চলে আসলাম কালীঘাটের 4 নম্বর প্যান্ডেল বাদামতলা সর্বজনীন। কারখানা টাইপসের কিছু একটা মনে হচ্ছে, কারখানার মধ্যে যেমন আর কি হয়। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি কালীঘাট, আর কালীঘাট কিন্তু সাউথ কলকাতার মধ্যে পড়ে। আর সাউথ কলকাতাতে কিন্তু অনেকগুলো বিখ্যাত দুর্গাপুজো হয়। আর কি কি দুর্গাপুজো হয় তোমার সব দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো কথা হচ্ছে আমি অতটা সঠিকভাবে জানি না এখানে কোন কোন প্যান্ডেল বিখ্যাত, তাও আমি চেষ্টা করবো শুনে শুনে তোমাদের সব দেখানোর। তো এখন আমি আছি কালীঘাট মেট্রো স্টেশনের কাছে। ওই যে ওই পাশে হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। আর দেশপ্রিয় পার্কে তোমাদের যেতে হলে মেট্রো স্টেশনের 5 নম্বর গেট দিয়ে তোমরা বেরোবে, তাহলে কিন্তু ভালো হবে। 5 নম্বর কিংবা 6 নম্বর দিয়েও বেরোতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। আর যখন তোমরা দেশপ্রিয় পার্কে যাবে তখন কিন্তু রাস্তার দুপাশ দিয়ে অনেক ফুলের দোকান দেখতে পাবে, যেখানে অনেক সুন্দর সুন্দর বুকে সাজানো রয়েছে। দেখো অনেক ফুল, দেখো কতটা সুন্দর লাগছে। এরকম অনেক দোকান তোমরা দেখতে পারবে যাওয়ার সময়, যাওয়ার পথে। কি ওয়েদার ভাই, ছাতি বের করলেই বৃষ্টি বন্ধ, আর ছাতি ব্যাগে ঢোকালেই বৃষ্টি। বের করবো না, ভিজে যাই তাও ভালো। চলো প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে চলে আসলাম দেশপ্রিয় পার্কের সামনে। এই যে মেন গেটটা কিন্তু বন্ধ রয়েছে, আর ওই সামনে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তো এখন সেকেন্ডারি একটা গেট রয়েছে, ওই পাশের ওই গেটটা দিয়ে যাবো। ভাবলাম সামনের মেন গেট দিয়ে যাবো, কিন্তু মেন গেটটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাহলে এখন ওই পাশের গেটটা দিয়ে যাই। ঢুকে চলে আসলাম দেশপ্রিয় পার্কের মধ্যে। আর দুপাশ দিয়ে কিন্তু সুন্দর একটা জায়গা করা রয়েছে। এই পাশে বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে, আর এই দেখো বসার জায়গাও কিন্তু রয়েছে। এই দেখো এখানে বাচ্চারা এসে খেলতে পারে। আর এই পাশে কিন্তু মেন গ্রাউন্ডটা রয়েছে, যেখানে আর কি পুজোটা হয়। ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো খুবই ফেমাস। আমি যখন আগেরবার এসেছিলাম, যা লাইন পড়েছিল, এই মাঠের মাঝখান দিয়ে জিগজ্যাগ রাস্তা করা থাকে, মানে এদিক 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 ওদিক করতে করতে তোমরা যেতে পারবে। তোমরা কিন্তু প্রচুর ফটো তুলতে পারবে, ফটো তোলা নিয়ে কোনো সমস্যা হবে না প্যান্ডেলের সামনে। আর দেশপ্রিয় পার্কে এবছরে কি থিম আমি বুঝতে পারছি না, কাছে গিয়ে না দেখা পর্যন্ত বুঝতে পারবো না। দেখো বোঝা যাচ্ছে না কি এবারে থিম। যাই হোক কাছে গিয়ে ভিতর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো, দেখি আগে ভিতরে ঢুকতে দেয় কিনা। প্যান্ডেলটা তো বেশ বানাচ্ছে, কিন্তু চারিদিক দিয়ে টিন দিয়ে ঘেরা রয়েছে। ভিতরে কি ঢুকতে পারবো? দেখি কোনো দিক গেটটা খোলা আছে কিনা। আশা করি ঢুকতে পারবো ভিতরে। মাঠের মধ্যে ঢুকে চারিদিক দিয়ে গেট খুঁজছিলাম, ভাই গেটটা খুঁজে পেলাম না। আবার মাঠের থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এখন দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে প্যান্ডেলটা দেখে যখন বাইরে বেরোনো হয়, যে রাস্তাটা দিয়ে, ওইখান দিয়ে এখন ঢুকতে হবে। মানে এই পাশ দিয়ে কোনো রকম কোনো গেট নেই, মানে পেছন দিয়ে ঢুকতে হবে তোমাদের, তোমরা যদি আসো পুজোর আগে। প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার চোখে পড়লো একটা জিনিস। ওই দেখো উপরে আমার নাম লেখা আছে, দেখো জয়দেব সবার উপরে লেখা আছে। তো ভাবলাম তোমার একটু দেখিয়ে দিই। যদিও বা আমার নাম হতে পারে জয়দেব, কিন্তু ওইখানে আমার নাম লেখা নেই। আমার নাম কেন লেখা থাকবে? একটা কোনো ব্যক্তিত্বর নাম লেখা আছে ওইখানে জয়দেব, কিন্তু আমারও নাম তো জয়দেব, তাই দেখিয়ে দিলাম। যাই হোক ঢুকে চলে আসলাম। এই যে এই পাশে প্যান্ডেলের কাজটা হচ্ছে, চারিদিকে বাঁশের কাজ কমপ্লিট। এখন কাঠামগুলো নিয়ে এসে রাখা রয়েছে, আর ভিতরে প্লাইবোর্ডের কাজ চলছে। আর বিশেষ করে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রত্যেক বছরই চমক দেয়। এবার আমরা ভিতরে গিয়ে শুনে দেখবো এবার আমাদের কি চমক দিয়ে চলেছে। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে কাজ চলছে জোর কদমে। চারিদিকে এখন প্লাইবোর্ড আর কাঠামের কাজ চলছে। বাঁশের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন এই যে প্লাইবোর্ডগুলোর মাধ্যমে চারিদিকে ডিজাইনগুলো করা হচ্ছে। দেখো অনেকটাই সুন্দরভাবে প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে। ভিতরে কাজটা খুবই সুন্দর হবে এটাই মনে হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। আর শুনে দেখবো এখানে প্যান্ডেলটা সম্পর্কে, কতদিন আগে শুরু হয়েছে বা কবে প্যান্ডেলটা ওপেন হবে, এসব সম্পর্কে চলো একটু শুনে দেখি এখানকার কারোর কাছ থেকে। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? বলছি আপনার এই প্যান্ডেলটা যেটা বানাচ্ছেন, এটা কতদিন আগে শুরু হয়েছে? আমাদের মোটামুটি রথের 2 দিন বাদে, রথের 2 দিন বাদ থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে, মানে অনেকদিন ধরেই কাজটা চলছে। আর এই প্যান্ডেলটা কতদিনে কমপ্লিট হবে? মহালয়ার আগে। মহালয়ার আগে আগেই কমপ্লিট হয়ে যাবে। ওপেন এমন কোনো ডেট আছে যেটা? আমরা তৃতীয়া নয় চতুর্থীতে ওপেন করব। তৃতীয়া না হলে চতুর্থীতে ওপেন করবেন, তারপর থেকেই সবাই আসতে পারবে ঠাকুর দেখার জন্য। শুনে জানতে পারলাম প্যান্ডেলটা মহালয়ার আগে আগেই ওপেন হয়ে যাবে। আর বিশেষ করে দেশপ্রিয় পার্ক কিন্তু প্রতি বছর চমক দেয়, এবছরও চমক দিয়ে চলেছে। আর প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। মানে এরকম প্যান্ডেল কলকাতায় আমার মনে হয় দেশপ্রিয় পার্কেই বানায়। মানে কোনো রকম থিম রিভিল হয় না, সব কিছু সিক্রেট থাকে। পুজোর প্যান্ডেলটা ওপেন যখন হয় তখন আর কি থিমটাকে রিভিল করে। তো এটা আমি বলবো ঠিক, থিমটাকে আগে আগে রিভিল না করাই ভালো, একটা সারপ্রাইজ দেওয়া বেশ ভালো। এটা চলে আসলাম প্যান্ডেলের বাইরে। বাইরে আসলে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন উপর দিয়ে কাঠামের কাজ চলছে। এই যে এই পাশে কাঠাম বা বাটাম, যাই হোক তোমরা বলতে পারো,
এই কাঠামের কাজগুলো চলছে, আর এর উপর দিয়েই হবে ডিজাইন। আর আগের বছর দেশপ্রিয় পার্কে বানিয়েছিল পুরো প্লাইবোর্ডের উপরে এমন একটা প্যান্ডেল বানিয়েছিল, খুবই সুন্দর। প্লাইবোর্ড আর হচ্ছে বাটাম দিয়ে প্যান্ডেলটাকে বানিয়েছিল, আর ভিতর থেকে লাইটটা বাইরের দিকে বেরোচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু চাইলেই সবকটা প্যান্ডেলের ভিডিও আলাদা আলাদাভাবে ছাড়তে পারতাম, কিন্তু তোমাদের টাইম নষ্ট না করার জন্য সবকটা প্যান্ডেল আশেপাশে যে কটা প্যান্ডেল আছে একসাথে বানিয়ে দিচ্ছি। এর জন্য একটা লাইক করে দিও। আলাদা আলাদাভাবে ছাড়লে আমারই লাভ হতো, কিন্তু বেশি ভিডিও বেশি আর্নিংস, যাই হোক একসাথে দেখে দিচ্ছি সবগুলো প্যান্ডেল। এর জন্য একটা লাইক করে চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। সব প্যান্ডেলের ভিডিও দেখাবো, কলকাতা থেকে শুরু করে সব জায়গার, আশা করি দেখাতে পারবো। পেছনেই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখে আসলাম। এবার আমরা দেখতে হচ্ছে ত্রিধারা সম্মেলনী আমাদের জন্য কি প্যান্ডেল বানাচ্ছে। আর কথা হচ্ছে ত্রিধারা সম্মেলনেও কিন্তু প্যান্ডেলের থিম রিভিল করে না, পুজোর সময় যখন ওপেন হয় তখন থিমটা রিভিল হয়। শুধু দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কতদূর কি বানালো, কি হচ্ছে, যদি কোনো রকম কোনো গেস করতে পারি তোমাদের দেখানোর জন্য যাচ্ছি। 2 নম্বর প্যান্ডেল আমরা দেখতে চলে আসলাম ত্রিধারা সম্মেলনী, আর পেছনে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা রেডি হচ্ছে। দেশপ্রিয় পার্ক থেকে মাত্র 2 মিনিটের হাঁটার রাস্তা, তাহলে তোমরা পৌঁছে যাবে এই যে ত্রিধারা সম্মেলনী। আর আগের বছর এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছিল কি বলবো, এবছর তার কোনো ব্যতিক্রম হবে না, দেখেই বুঝতে পারছি। ভিতরে সব ডিজাইনগুলো হচ্ছে, দেখে ভিতরে শ্যুট করতে যায় কিনা। তোমাদের এই পাশ থেকে দেখাই, এই পাশে দেখো সব জিনিসগুলো রাখা রয়েছে, এই যে স্টিলের সব পাইপের মাধ্যমে সব গাছ মতো রেডি করা হচ্ছে, দেখো কতটা সুন্দর। দেখো এই পাশেও অনেকগুলো রয়েছে, তো এরকমভাবে অনেক কিছু রেডি করা হচ্ছে। আর দেখো এই যে ভিতর দিয়েও অনেক রকম সব জিনিসগুলো রয়েছে যেগুলো আর কি ইউজ করা হবে। মানে প্যান্ডেল তো সব জায়গায় বানায়, কিন্তু ত্রিধারা সম্মেলনের প্যান্ডেলটা পুরো থিমের উপর বেস করে হয়, আর খুব সুন্দর হয়। উপর দিয়ে কোনো রকম কোনো কিছু ঘেরা থাকে না, খুবই সুন্দর লাগে দেখতে। আর বন্ধুরা, আমি থিমটা কি হচ্ছে শুনছিলাম, তো দাদা বললো এটা আর কি একটা সারপ্রাইজ মতো, পুরো সব কিছু রেডি হবে তারপরে তোমরা দেখতে পারবে। তো এই সারপ্রাইজটা থাকা উচিত আমি বলবো। দেখো ঢুকে চলে আসলাম ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেলের মধ্যে। আর ত্রিধারা সম্মেলনীতে মাকে কিন্তু এইখানেই বানানো হয়, দেখো এখানেই মাকে বানানো হচ্ছে। এখানে অনেকটা কাজই হয়ে গিয়েছে, আর তার সঙ্গে প্যান্ডেলের কাজটাও চলছে জোর কদমে। আর বিশেষ করে ত্রিধারা সম্মেলনীতে প্রতি বছর কিন্তু ইউনিক একটা ডিজাইন হয়, বাকি প্যান্ডেলের থেকে সম্পূর্ণ আলাদা, খুব সুন্দর থিম করে এখানে। এই দেখো এই পাশে সব ডিজাইনগুলো করে করে রাখা রয়েছে, মানে এর উপর দিয়ে কিছু একটা হবে হয়তো। আরে দেখো এগুলো গাছ মনে হচ্ছে, অনেকটা স্টিলের পাইপের মাধ্যমে করা হয়েছে এইগুলো। ভিতর থেকে সবকিছু তোমাদের মোটামুটি দেখালাম, আশা করি ভালো লেগেছে। আর বিশেষ করে যেমনটা তোমাদের বললাম, ত্রিধারা সম্মেলনী খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা বানায়, এবছর তার ব্যতিক্রম হবে না। সত্যিই খুব সুন্দর হচ্ছে ভিতরে রেডি, আর তৈরি হওয়ার পরে যে কি বানাবে সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। তোমরাও কি এক্সাইটেড? কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি এক্সাইটেড তো হবেই, আগের বছর যা বানিয়েছিল। সত্যি কথা বলতে এই কালীঘাটের বেশি প্যান্ডেল আমি চিনি না, আমি জানতাম শুধু দেশপ্রিয় পার্ক আর ত্রিধারা। তো এখানে শুনে জানতে পারলাম প্রচুর প্যান্ডেল রয়েছে, অতগুলো প্যান্ডেল আমি ঘুরে ঘুরে দেখাতে পারবো না, মানে সারাদিন বেরিয়ে যাবে, তাও ভিডিও করে শেষ করতে পারবো না, এটাই আর কি। যাই হোক ত্রিধারা থেকে বেরিয়ে চলে আসলাম, এবার আমি যাচ্ছি বালিগঞ্জ কালচার। বালিগঞ্জ কালচারের ওই পাশে সামনে প্যান্ডেলটা রেডি হচ্ছে, মানে একদম একটু থেকে একটু ডিস্টেন্স, তো গিয়ে তোমাদের দেখাবো। এবার আমি দেখতে চলে আসলাম কালীঘাটের 3 নম্বর প্যান্ডেল বালিগঞ্জ কালচার। দেখো তোমরা এই পাশে প্যান্ডেলটা দেখতে পারবে, পুরো ঘেরা রয়েছে। ভেবেছিলাম তোমাদের ভিতরে ঢুকে দেখাবো ভিতরে কি হচ্ছে, কিন্তু শুনে জানতে পারলাম ভিতরে কোনো রকম ভাবে ভিডিও করা অ্যালাউ নেই। এটাও সারপ্রাইজ ভাই, কালীঘাটের সব পুজোয় কি সারপ্রাইজ আমি জানি না, কমেন্ট করে জানিও। যাই হোক ভালো লাগছে না, ঢুকতে পারছি না, দেখাতে পারছি না, কি বানাচ্ছে জানে ভিতরে লুকিয়ে লুকিয়ে, ভিতরে ঢুকতে দেবে না মনে হয়। এই দেখো এই পাশে পুরোটা ঘেরা রয়েছে। রাস্তার দুপাশে বাসগুলো দেখে মনে হচ্ছে পুজো কিন্তু চলে এসছে, আর মাত্র 2 থেকে 4 দিন 5 দিন বাকি এরকম মনে হচ্ছে, কিন্তু প্রায় এখনো 1 মাস বাকি, কিন্তু এখনই কাজ শুরু হয়ে গেছে। আর এটা স্বাভাবিক, কেননা কলকাতার পুজো মানে বুঝতে পারছো, কলকাতা দুর্গা পুজো মানে বিশাল 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 ফেমাস। আর বন্ধুরা কলকাতায় কিন্তু আগে প্রচুর ট্রাম চলতো, এখন কিন্তু দেখাই যায় না, কিন্তু এই যে রোডটা দেখতে পাচ্ছ না, এই রোড দিয়ে কিন্তু এখনো ট্রাম চলে। কপাল ভালো থাকলে দেখতে পারবো আর তোমাদেরও দেখাবো। আমার খুব ইচ্ছা আছে একদিন ট্রামে উঠবো, কোনোদিন উঠিনি, তো এখন আসছেও না, আসলে পরে উঠে পড়তাম, এখান থেকে চলে যেতাম কালীঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু আসছে না, এখন যেতে হবে সামনের দিকে। চলো যাই, বাসে যাবো না ভাই। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পেছন দিকে দেশপ্রিয় পার্ক, তার সামনের দিকে হচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে বাদামতলা সর্বজনীন। এই যে চলে এসেছি প্রায়, আর সামনে তোমাদের দেখাবো কি প্যান্ডেল রেডি হচ্ছে। এবার আমি দেখতে চলে আসলাম কালীঘাটের 4 নম্বর প্যান্ডেল বাদামতলা সর্বজনীন। আর এখানে প্যান্ডেলটা দেখার পরে পুরো বুঝতে পারলাম পুরোটা ইউনিক। দেখো প্যান্ডেলটা এসে রেডি হচ্ছে, পুরো একটা কারখানা টাইপসের কিছু একটা মনে হচ্ছে একটা কারখানা তৈরি করা হচ্ছে। আর এই পাশে বড় বড় ট্যাঙ্কার মতো রয়েছে, দেখো দুটো ট্যাঙ্ক মতো রয়েছে, আর দেখো পুরোটা কারখানা, দেখে মনে হচ্ছে একটা কারখানার মধ্যে ঢুকে চলে আসলাম। দেখো উপর দিয়ে যেমন থাকে, তোমাদের সামনে গেলে তোমরা বুঝতে পারবে, এই পাশ দিয়েও মানে একটা কারখানার মধ্যে যেমন আর কি হয়, পুরো কারখানাই মনে হচ্ছে।
সত্যি ভাই ভাই সাহেব মেঘ কি ডাকছে, যেটা বলছিলাম সত্যিই ভাই কালীঘাটের পুজোর প্যান্ডেলগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক। দেখো কারখানা বানিয়ে দিচ্ছে রাস্তার মাঝখানে, সত্যিই ভাবা যায় না। দেখো চারিদিকে দেখে তো মনে হচ্ছে মানুষ উপর দিকে দেখবে। দেখো এরকম একটা রাস্তা মতো করা রয়েছে, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ না প্যান্ডেলটা তৈরি হচ্ছে বলা যাবে না কি বানাচ্ছে। দেখো এই পাশে তোমাদের দেখালাম অনেকটা মনে হচ্ছে এর মধ্যে মানুষ যাবে, আবার এখান থেকে মনে হচ্ছে এর মধ্যে মানুষ যাবে, আর এখানে থাকবে মা। দেখো কিছুটা এরকম, মানে এইটুকু জায়গার মধ্যে ইউনিক প্যান্ডেল। সত্যি সত্যি চারিদিকে এত প্যান্ডেল, মানে যেদিকে যাচ্ছি সেদিকেই দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে বন্ধুরা, আমি ভেবেছিলাম বাদামতলা সর্বজনীনটা দেখিয়ে চলে যাবো রিটার্ন, কিন্তু এখানে আসার পরেই আরও একটা প্যান্ডেল দেখতে পারলাম। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে, আর ঢোকার পরে বুঝতে পারলাম প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর বানানো হচ্ছে। দেখো এই পাশে প্লাইবোর্ডের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা রয়েছে, আর একটু লো লাইটের জন্য কোয়ালিটি কম আসতে পারে, একটু কম্প্রোমাইজ করে নিও। আর তোমরা উপরে দেখলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে উপর দিয়ে, আর চারিদিকে তোমাদের দেখালাম এই প্লাইবোর্ডের ডিজাইনগুলো হচ্ছে। মানে এইটুকু জায়গার উপরে বিশেষ করে প্যান্ডেলটা এত সুন্দর বানাচ্ছে কি বলবো। চারিদিকে যদি ঘুরে ঘুরে এভাবে প্যান্ডেল দেখাতে যাই সারা দিন কেটে যাবে, তাও আমার ভিডিও শেষ হবে না। তো কথা হচ্ছে বন্ধুরা, আজকে ভিডিওতে মোটামুটি তোমাদের দেখালাম 5টা প্যান্ডেল। আমার ইচ্ছে ছিল 4টে দেখানোর, কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম এই পাশে পেছনের প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। মেঘ যা ডাকছে বাড়ি যাবো কি করে, যাই হোক তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করলে এরকম ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।